হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে মাত্র 1 কাপ সুজি দিয়ে মুচমুচে সুজির বিস্কুটের রেসিপি। তো দেরি না করে আজকের এই বিস্কুটের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এই বোলের মধ্যে এবার একটা ডিম ভেঙে নেব। আমার ডিমটা ভাঙা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর মেজারিং কাপে 1 কাপ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মেল্ট করে নেব। সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে। আমার মেল্ট করা হয়ে গেলে এর মধ্যে আমি মেজারিং কাপে 1 কাপ সুজি দিয়ে দেব। আমার সুজিটা দেওয়া হয়ে গেছে। এবার এই সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার সুজিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মেজারিং কাপে 1 কাপ ময়দা দিয়ে দেব। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে মেজারিং কাপে 1/2 কাপ সাদা তেল দিয়ে দেব। এবার সাদা তেলটা ভালোভাবে আবার মিশিয়ে নেব। আমার এই ব্যাটারটা যদি শক্ত মনে হয় এর মধ্যে আমি অল্প করে লিকুইড দুধ অ্যাড করে দেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না এবং খুব বেশি শক্তও হবে না, মিডিয়ামভাবে তৈরি করে নিতে হবে। দেখুন এইরকমভাবে। এবার আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেল্ট করে নেব। হাতের সাহায্যে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। ভালোভাবে নরমভাবে আমি একটা ডোর মতো করে নেব। দেখুন এইরকমভাবে ঠিক আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার হাতে চিপকে গেলে অল্প করে সাদা তেল দিয়ে এটাকে আবার ভালোভাবে মেখে নেব। আমার ডোটা সুন্দরভাবে এবার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি হাতে অল্প করে তেল নিয়ে ছোট ছোট লেচির মতো করে কেটে নেব। হাতের সাহায্যে গোল করে হাতের তালুর মধ্যে নিয়ে হালকা প্রেস করে দেব। এইভাবে ঠিক। আপনারা চাইলে অন্যরকম সাইজও করতে পারেন। এবার আমি একটা চামচের সাহায্যে মিডিলে একটু ডিজাইনের মতো করে দেব। দেখুন এইরকমভাবে। এবার এটাকে প্লেটের মধ্যে রেখে আর একটা আপনাদের করে দেখাচ্ছি। আবার গোল করে হাতের তালুর সাহায্যে হালকা প্রেস করে দেব। এইভাবে আপনারা চাইলে চারকোনাও করে নিতে পারেন। আমার আর একটা করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকেও করে নিয়েছি। এবার উপরে আমি সাদা তিল ছিটিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমার সবগুলো বিস্কুটে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই আমি তেল হিট করে রেখেছিলাম। এবার একটা একটা করে বিস্কুট আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমার সবগুলো বিস্কুট দেওয়া হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। দেখুন এক সাইডে আমার কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এটাকে উল্টে দেব। আমার সমস্ত বিস্কুটগুলো উল্টানো হয়ে গেছে। এবার আমি একটা চাকুনির সাহায্যে একটা একটা করে তুলে নেব। এই বিস্কুটটা আপনারা বিকেলবেলায় চা বসিয়ে দিয়ে ঝটপট করে নিতে পারেন।
আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।